এই ফিমেলটাকে যে আমি পেয়ার দিব আমার লুসিস্টিক মেল সুগার গ্লাইডারের সাথে ডিফারেন্ট যে গাছটা দিয়েছে উনি সেটা হচ্ছে মুসান্ডা স্যান্ডোরিয়ানা। গমের ভুসি পুরা কিছুই দেওয়া হয় না, ও শুধু ঘাস খেয়েই বাঁচে। আল্লাহ, সব কয়টাই তো বাইরে, খেয়ালই করি নাই। তো এটা হচ্ছে আমার খামারের বাহিরের চিত্র আর কি। বাড়ি ঘর তো আছে, কিন্তু এরকম একটা পরিবেশ আহ, আহ, কোথায় পাবো বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রোদেলা দুপুরে আজকে খামারে অনেক অসুস্থ শরীর নিয়ে খামারে আজকে আসলাম, কারণ হচ্ছে গায়ে প্রচন্ড জ্বর, কাশি, ঠান্ডা। 3 দিন যাবত অসুস্থই ছিলাম, খামারে আসতে পারছিলাম না। তো আজকে খামারে আসার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার যে সুগার গ্লাইডার গুলো আছে এগুলোকে আমি আজকে পেয়ার দিব। তো আমার 2টা ফিমেল সুগার গ্লাইডার আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে লুসিস্টিক, আর আমার মেলটা হচ্ছে লুসিস্টিক। তো আমি চিন্তা করলাম, যেহেতু ক্লাসিক সুগার গ্লাইডারটার বয়স একটু বেশি, তো ক্লাসিক সুগার গ্লাইডারের সাথে আমার মেল যে লুসিস্টিক সুগার গ্লাইডার সেটার পেয়ার দিব। আর হচ্ছে আহ, আমার খামারে খামারের জন্য এক বড় ভাই আমাকে 2টা গাছ উপহার দিয়েছে। সেই গাছ দুটো আপনাদের দেখাবো, যদিও গাছ লাগানোর মতো আমার এখানে জায়গা নেই। তো আগে দেখাই আপনাদের, আগে সুগার গ্লাইডার গুলোকে দেখাই সেটার কিভাবে আমরা পেয়ার দিচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম পেয়ার দিব। তো যেহেতু এগুলো আনটেমড, তো এগুলো ধরতে একটু টাফ হবে, কারণ 2টাকে 2 কেজে রাখা আছে। ফিমেলটাকে ধরে মেলটার কেজে আমরা দিব। তো ঠিক আছে, আপনাদের দেখাই ভিডিও। তো যেটা করতে হবে, সুগার গ্লাইডারটাকে এই কেজটার ভিতরে ঢুকাতে হবে, কারণ এটা যেহেতু টেম না, আনটেমড, তো ও কামড় দিবেই। এটা ফিমেল, তো এই ফিমেলটাকেই পেয়ার দিব আমার সেই লুসিস্টিক মেল সুগার গ্লাইডারটার সাথে। যদিও হাতে গ্লাভস আছে, কিন্তু তারপরও ভয় লাগে তো, তাই না? কারণ সুগার গ্লাইডার অনেক জোরে বাইট করে, ব্লাড বের হয়ে যায় পুরা। কোনোভাবে ঢুকানো যাচ্ছে না। ওই যে ঢুকাই এটাকে, এই দেখেন, বাপরে। আর এদিক দিয়ে যে আরেকটা লাফালাফি করতেছে, দেখেন। এটাও ফিমেল, কিন্তু এটা হচ্ছে লুসিস্টিক। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার ক্লাসিক সুগার গ্লাইডারটা, যেটা হচ্ছে একটা ফিমেল। তো এটাকে আজকে পেয়ার দিব ফর দ্য ফার্স্ট টাইম। এটা এখন পর্যন্ত কোনো সুগার গ্লাইডারের সাথে পেয়ার নেয়নি এই পর্যন্ত, আর আমিও দেইনি। এতদিন আলাদাই ছিল, এখন এটা ফুল অ্যাডাল্ট হয়ে আছে। তো এখন আমি চিন্তা করছি যে এতদিন পর এই ফিমেলটাকে, কি সুন্দর সুন্দর করে তাকিয়ে আছে না, তো এই ফিমেলটাকে যে আমি পেয়ার দিব আমার লুসিস্টিক মেল সুগার গ্লাইডারের সাথে। প্রবলেমটা হচ্ছে দিলে যে কি পরিমাণ ফাইট করবে আমি বুঝতে পারছি না, আমি একটু নার্ভাস। আবার আহত হয়ে যায় কিনা, কারণ স্বাভাবিক মেল সুগার গ্লাইডারের সাথে যদি ফিমেলটাকে দেয়, ফিমেলটাকে আঘাত করবে, কারণ ওটা হচ্ছে মেইলের জায়গা, মেইলের স্পেস, আর ওই কেসটাও বড়। ওটা এতদিন মেইলের দখলও ছিল। তো দেখা যাক, অনেক কষ্ট করে এটাকে ধরা হলো। গ্লাভস ছাড়া এগুলোকে ধরা যায় না, যদি টেম থাকে সেক্ষেত্রে অনেক সময় দিতে হয়। এগুলোকে সময় না দিলে এগুলো টেম থেকে আবার আনটেমড হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ করে একদিন ধরবেন, দেখবেন যে বাইট দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে কাঠবিড়ালির একটা জাত। যেটা করতে হবে, এই কেসটা সামনে দিয়ে খুলে দিতে হবে, খুলে এই কেজের ভিতরে ছেড়ে দিতে হবে। ওই যে দেখেন, ও তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, তো ও খুব এক্সাইটেড, কারণ হচ্ছে এটা ফিমেল। ও দেখছে, কিন্তু ও স্মেল পেয়ে বের হয়ে গেছে। ও মা, আমার কেজের মধ্যে আঙ্গুল লাগানো, যে কোনো সময় আমার আঙ্গুলে বাইট করে দিতে পারে। এই যে, আর আজকে সবাই খামারে ব্যস্ত, যার কারণে সবকিছু আমার নিজের করতে হচ্ছে। আমি একটু নার্ভাস, কারণ আমি কেজি দিলে এটা কিভাবে মারামারি করে কিনা আল্লাহ জানে। আল্লাহ, যাই হোক, আহত হয় না কেউ। এই যে, এই যে খোলা আছে, দেখি যে কোনো টাইমে ওই দিক দিয়ে একটু আঙ্গুল, হ্যাঁ হ্যাঁ, ই করলে বের হয়ে যাবে। হ্যাঁ, রাইট রাইট, বের হয়ে গেছে। এই তো, এখানে ন্যাচারাল ভাইব দেওয়ার জন্য আমি একটা গাছের ডাল দিয়ে দিয়েছি। ওটা এখনো বক্সের ভিতরেই আছে, ওই যে মেলটা। আর ওই যে ফিমেলটা, ফিমেলটা ওই যে নিচে চলে গেল। এই তো, হ্যাঁ, ওই যে ওইখানে আছে ফিমেলটা, যে মেলটা তাকিয়ে আছে।
হি ইজ গেটিং স্মেল অফ হার। ও আসলে ফিমেলটার গ্রান পাচ্ছে, যার কারণে কিন্তু ও বারবার এমন করছে। ফিমেলটা কিন্তু এখনো বাহিরেই। একটা মেল সুগার গ্লাইডার 7 থেকে 8 মাসেই ব্রিডিং এর উপযোগী হয়ে যায় সুগার গ্লাইডারদের মধ্যে, কিন্তু একটা ফিমেল সুগার গ্লাইডার কিন্তু 10 থেকে 12 মাস লাগে। হ্যাঁ, তো আপনাদের যে দুইটা গাছের কথা আমি বলেছিলাম, আমি আসলে মানুষের নাম কেন ভুলে যাই আমি জানি না। নাম ভুলে গেছে, কে দিয়েছে গাছ আমাকে। আচ্ছা, হুমায়ুন ভাই। তো হুমায়ুন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। উনি দুইটা গাছ দিয়েছে আমাকে, সেই দুইটা গাছ আমি আপনাদের একটু দেখাই। গাছ দুইটা, সেটা হচ্ছে, তো এই হচ্ছে দুইটা গাছ। এটা হচ্ছে কমন একটা গাছ, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে হোয়াইট হিবিস্কাস অথবা সাদা জবা বলতে পারেন। তো এগুলো মূলত আর কি আইসল্যান্ডে এরিয়াতে এগুলো তো এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা 12 মাসি, কিন্তু ডিফারেন্ট যে গাছটা দিয়েছে উনি, সেটা হচ্ছে মুসান্ডা স্যান্ডোরিয়ানা। তো এটা আমি গুগল থেকে দেখলাম, এটা বাংলাদেশে এটাকে কি বলে আমি জানি না। তো এটা হচ্ছে 12 মাসে একটা ফুল গাছ। এটা মূলত হচ্ছে আফ্রিকান অথবা আহ, যে এশিয়ান দেশগুলোতে এই গাছটা পাওয়া যায়। এই যে ফুলগুলো আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, তো এটাকে বলে, নামটা সুন্দর, মুসাইন্ডা স্যান্ডেরিয়ানা। তো এগুলো যেহেতু আমার এই সাইডগুলোতে আমি ফুল গাছ লাগিয়েছি, এখানে আসলে সত্য কথা যেটা, আমার আসলে গাছ লাগানোর মতো তেমন কোনো একটা জায়গা নেই। ফুল গাছগুলো লাগালে সাধারণত এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকে প্রথম দিকে লাগানো উচিত। তো এইখানে মোটামুটি আর জায়গা নেই, আর লাগাতে গেলে বেশি হিবিজিবি হয়ে যাবে। তো লাগাবো। ভাইয়া আপনি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়ার লাভ। এটা আমি ডেফিনেটলি খামারে লাগাবো। আমার কাছে এই গাছটা খুবই ডিফারেন্ট লেগেছে। সাদা জবা আমার একটা আছে, কিছুদিন আগে আমি এনেছিলাম। তো উনি আবার আমাকে একটা সাদা জবা গাছ দিয়েছেন। তো এইটাও আমি দোনোটাই লাগাবো ইনশাল্লাহ। তো দেখা যাক, আজকেই লাগাবো। আজকে খামারে সবাই একটু ব্যস্ত, তো যার কারণে দেখি কখন লাগাই। আর যে হিবিস্কাস, হোয়াইট হিবিস্কাস যেটা মানে সাদা জবা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলি ফুটেছে। তো এখান থেকে খুব শীঘ্রই আমরা ফুল পাবো। আর এই যে মাশাআল্লাহ সাদা জবাটা, এই গাছটা গঠনটা খুব সুন্দর, তাই না? আপনি একদম সোজা হয়ে উঠেছে, দেখেন গাছটা খুব লম্বা কিন্তু। আর এই যে গোড়া থেকে আরেকটা ডাল বেরোচ্ছে, এটা ফেলে দিব, এটা প্রয়োজন নেই আমার। এই যে এতে গাছের গুরুত্ব একটু নষ্ট হয়ে যেত, এই জন্য গাছের ডালটা ভেঙে দিচ্ছে। আর এখান থেকে কিছু কলি ফুটছে, মাশাআল্লাহ। তো আবারও নাম ভুলে গেলাম, কে দিয়ে এলো গাছ, ও মাই গড। ও, হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই, থ্যাঙ্কস ফর দ্য, এই যে কি বলেন, মুসাইন্ডা স্যান্ডোরিয়ানা আর হচ্ছে হোয়াইট হিবিস্কাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়ার লাভ। আরেকটা ম্যাম আমাকে মসজিদের জন্য দুটা গাছ দিয়েছে, সেটা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে উনি মসজিদের জন্য দুটা গাছ দিয়েছে। তো মসজিদে আমি বলেছিলাম যে মসজিদের জন্য দুইটা গাছ প্রয়োজন ছিল, একটা ছিল কৃষ্ণচূড়া, আর একটা দরকার ছিল হচ্ছে বড়ই গাছ। তো কৃষ্ণচূড়া আর বড়ই গাছ দুইটাই উনি মসজিদের জন্য দিয়েছে। তো যেদিন আমি মসজিদে গাছটা লাগাবো, সেদিন সেই দুইটা গাছের ভিডিও আমি আপনাদের দেখাবো। উনি মসজিদে, আমি বলেছিলেন যে আমাদের মসজিদে দুইটা গাছ প্রয়োজন, একটা হচ্ছে বড়ই গাছ আর একটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তো থ্যাংকস ম্যাম ফর দ্য লাভলি গিফট আপনি পাঠিয়েছেন। ওইটার ভিডিও আমি খুব সুন দিব। ওনার নাম হচ্ছেন ফারজানা। ওনার নাম হচ্ছেন ফারজানা। ফারজানা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু ওই সাইডে খালি নেই, এই সাইডটা আমি আসলে সত্য কথা কি, এই পুরোটা আমি সবজি গাছের জন্য লাগিয়েছিলাম। এখানে ভেবেছিলাম যে কোনো ফুল গাছ লাগাবো না, কিন্তু যেহেতু জায়গা নেই, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা একটু গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে আমাদের দুইটা গাছ লাগিয়ে ফেলতে হবে। এখানে একটা গ্যাপে লাগাতে হবে, আর একটা গ্যাপ হচ্ছে এইখানে, এই পোলাও পাতা গাছের পাশে লাগাতে হবে। এই যে আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কোনো ধরনের ফলমূল এই গাছ থেকে ছিঁড়বো না, শুধুমাত্র দুই একটা বাদে। যদি কিছু একবার খেতে মন চায়, যে গাছ থেকে একটা ফল খাই, কিংবা কোনো মেহমান খেতে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ফলগুলো দিব। আর সব ফলমূল এগুলো হচ্ছে আমার এখানকার পশু পাখিদের জন্য। এগুলো পেকে পড়ে যাবে, পশু পাখি খাবে। আর বাহিরের যে অতিথি পাখিগুলো আছে, এগুলো ওদের জন্যই বরাদ্দ করে দিয়েছি। আমি আর কোনো ফল পাচ্ছি না এখান থেকে।
গিনিপিগের ডাক কিন্তু অনেক সুন্দর, আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না। ম্যাঙ্গো খাবা? ম্যাঙ্গো, আসো। ম্যাঙ্গো খাবা? হ্যাঁ, কাম, আসো আসো আসো। আম নিয়ে আসছি। ম্যাঙ্গো পছন্দ করে কিন্তু এরা। হ্যাঁ, নাও নাও, এখান থেকে খাও। হ্যাঁ, ভেরি গুড। দেখছেন, সবকিছু হচ্ছে অভ্যাসের উপরে, যে সেদিন হাত থেকে কলা খাইয়েছি, আজকে যে হাত থেকে কিন্তু ম্যাঙ্গো খাচ্ছে আমার হাত থেকে। আরো কই, সবাই আসো সবাই আসো। ভেরি গুড। তুমি আসো। আচ্ছা, আমি দাও, আমি এখানে রেখে দিই, নাও এখান থেকে খাও। তো এখনো সুগার গ্লাইডারটা ওটার সাথে, আসলে মেলটার সাথে ফিমেলটার এখনো ইন্টারাকশন হয়নি। তা আমি খুব ভয় পাচ্ছি যে আসলে কিভাবে নেয় এটাকে। মেলটা এখনো বক্সের ভিতরে, আর ওদিক দিয়ে ফিমেলটা বাইরে ঘোরাফেরা করছে। তো আমার খামার একটা বকনা গরু আছে, ওই যে ও যে দিক দিয়ে বের হয়, দিক দিয়ে বের হয়ে যে ঘাস টাস খায় এখানে আশেপাশে। ওকে গমের ভুসি পোড়া কিছুই দেওয়া হয় না, ও শুধু ঘাস খেয়েই বাঁচে, ঘাস খেয়েই থাকে ও। ও যে দেখছে আমাকে ঘুরে, এখানে দেখেন প্রচন্ড প্রচুর ঘাস এখানে, যে ঘুরে ঘুরে খাচ্ছে। এটা হচ্ছে একটা টেঙ্গুরা বকনা বলে আর কি, টেঙ্গুরা বকনা, মানে ছোট প্রজাতির আর কি। আর এদিক দিয়ে যে গাছটাকে ঢেকে দেওয়া হলো, কারণ হচ্ছে এখান দিয়ে গরু বের করা হয়, তো হুট করে একটা গাছের পাতা বা ডাল ভেঙে ফেলতে পারে। এই জন্য খামারের স্টাফ যারা, ওরা এটাকে ঢেকে দিল গাছটাকে। আমার জায়গা রেখে সবসময় যে এই বিল্ডিংটার মধ্যে যে বসে থাকে এরা, ওই যে পেয়ার নিচ্ছে এরা। ওই তো গেট খোলা পেয়েছে, মুরগি একটা বাইরে চলে গেছে। এই যে একে ঢুকাতে হবে এখন, আস্তে আস্তে খুলতে হবে, ভয় পেয়ে আবার দূরে চলে যাবে। আল্লাহ, সব কয়টাই তো বাইরে, খেয়ালই করি নাই। যাও যাও, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, সব ভিতরে যাও। আর এই যে আমার ইনকিউবেটরে ফুটানো চীনা হাঁসের বাচ্চা, এটা আমার এখানকারই চীনা হাঁসের ডিম ছিল, আমি ইনকিউবেটর দিয়ে এটা ফুটিয়েছিলাম। মার্শাল্লাহ। আই, দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়াও, আমি ছেড়ে দিব তো বাবা, ছেড়ে দিব, আমি ছেড়ে দিব, ছেড়ে দিব। এই তো, ভয় পাচ্ছে। মার্শাল্লাহ না, আর দৌড় দিল। তো এটা হচ্ছে আমার খামারের বাহিরের চিত্র আর কি। তো দেখতে পাচ্ছি এখানে আমি কিছু ঝাউবন গাছ লাগিয়েছি, যে বড় বড়, যেন বাতাসের উপদ্রবটা একটু কম থাকে। তো এই তো, এটা হচ্ছে আমার খামারের মেইন গেটের যে বাইরের চিত্রটা। আর মাশাআল্লাহ, যে ঝাউবন গাছগুলো কত লম্বা হয়ে গেছে না, মনে হচ্ছে যে সেদিন লাগালাম গাছ, ঝাউবন গাছগুলো। আর এই যে খামারের আশেপাশে এখন অনেকেই কনস্ট্রাকশনে কাজ করছে, আস্তে আস্তে এটা রূপ আর এরকম থাকবে না হয়তো, মানুষের বসত বাড়ি হয়ে যাচ্ছে। আহ, আগের চিত্র সুন্দর ছিল, আগে গাছপালা ছিল এখানে আশেপাশে চারদিকে, এখন আর হয়তো ধীরে ধীরে সেটা দেখা যাবে না। এই যে এখানে হ্যাঁ, সবাই চাবে সবার জমির মধ্যে সবাই কিছু না কিছু করুক, কিন্তু ডেফিনেটলি আমি আমার জায়গার অর্ধেক জায়গাটুকু আমি শুধুমাত্র গাছ গাছালির জন্য রাখবো। তো তো আর খামার বাড়ি হলো না, না তো এটা একটা একটা বাড়ি হয়ে গেল, তাই না? এই তো। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, যে খামারের বাহিরের চিত্রটা আর এরকম থাকবে না হয়তো একদিন। হ্যাঁ, এটা একদিন হয়তো ঘর বাড়ি দিয়ে এরকম হয়ে যাবে, কিন্তু আমার খামারের চিত্র আমি এটা কোনোদিন বদলাবো না। আমার খামারে এটা আমি অবশ্যই শুধুমাত্র গাছগাছালি আর পশু পাখির জন্যই আমি রাখবো। তো
এই হচ্ছে কারণ বাড়িঘর তো আছে, কিন্তু এরকম একটা পরিবেশ কোথায় পাবো বলেন, যেখানে আপনি একটু শান্তির শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আপনি নিতে পারবেন গাছগাছালির মাঝে। আপনি দেখবেন যে গ্রামের গঞ্জে মানুষ একটু কম অসুস্থ হয়। এটা রিজন কি জানেন? এটা রিজন হচ্ছে গাছগাছালি। গাছগাছালি থেকে যে আমরা অ্যান্টিবায়োটিক বাতাস নিচ্ছি, সেই বাতাস আমাদের বডিকে, আমাদের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং রাখে, যেটা শহরের মানুষের মধ্যে কিন্তু রাখে না। যদিও এটা শহরে, এখানেও কলকারখানা মিল কারখানা আছে যেগুলোর কালো ধোঁয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খারাপ, কিন্তু তারপর গাছগাছালির কারণে আমরা কিছুটা সুস্থ থাকতে পারবো, তাই না? আপনি অ্যাব্রোডে যান, দেখবেন যে ওনাদের বাসার মধ্যে কোনো না কোনো গাছগাছালি থাকবেই। যে ছোট ছোট ডুপ্লেক্স বাড়িগুলো করে, আমরা বাড়ি ঘরের পিছনে এত টাকা খরচ করি, ওরা কিন্তু একদম সিম্পল ভাবে বাড়ি করে, খুবই সিম্পল ওয়েতে বোর্ড দিয়ে বাড়ি করে, প্লাস্টিক বোর্ড দিয়েও বাড়ি করে, কিন্তু সেটা খুবই মজবুত হয়। এই হচ্ছে সব হাঁস মুরগি দাঁড়িয়ে আছে, খাবারের ওয়েট অপেক্ষা করছে, কারণ এখন হচ্ছে বেলা বাজে হচ্ছে 3টা, আর ওরা জানে যে বেলা 3টা থেকে 4টার ভিতরে ওদের একটা খাবার দেওয়া হয়, যেন সব লাইন ধরে এখানে চলে এসেছে, হ্যাঁ, সিরিয়াল ধরে গেটের সামনে চলে এসেছে, এখান থেকে খাবার জানে যে এখানে এখন ওদের খাবার দেওয়া হবে, খাবারের টাইম সব চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন ভাই, আপনি 2টা গাছ দিয়েছেন, দোনোটাই লাগানো হয়েছে, যদিও এখানে স্পেস খালি নেই, এরপর গাছ লাগাতে হলে আমাদের পিছনে লাগাতে হবে। আর ফারজানা ম্যাম, আপনি 2টা গাছ দিয়েছেন মসজিদের জন্য, একটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আর একটা হচ্ছে বড়ই গাছ। তো খুব সুন ওইটাও লাগিয়ে ফেলবো, যেহেতু শরীরের অবস্থা একটু খারাপ, একটু অসুস্থ, যার কারণে আমি ওই 2টা গাছ আমার লাগানো হচ্ছে না। আর এদিক দিয়ে আমার যে সুগার গ্লাইডার আছে, এগুলোকে পেয়ার দিয়ে দিয়েছি, হোপফুলি উইল গেট আ গুড রেজাল্ট ফ্রম দেম। আমরা সেটার আপডেট আপনাদের দিব। আর ওয়েদারটা যেহেতু চমৎকার, আজকে ওয়েদারটাকে একটু এনজয় করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।